কুমিল্লা 14 গ্রাম থেকে এসেছে মৌমাছি শখ বক্সের জন্য। জি জি আপনার কাছে নিতে হবে সেরকম কোনো কথা আপনি বলেন না, আপনি বলছেন আপনার আশপাশে কোথাও পান কিনা দেখেন। ভিডিওটাই আমার কাছে একটু ভালো লাগলো, কিংবা আপনার কথাবার্তা ভালো লাগলো, তো এই আশাতে আমার ভালো ভাই স্টেপ আপনি আমাকে বুঝিয়ে দিচ্ছেন ভাই, এটার পরে এটা এইভাবে করবেন, এইভাবে সিস্টেম ভাই স্টেপ বাই স্টেপ কাজ করে যাবেন, ইনশাল্লাহ আপনার মৌমাছি নষ্ট হবে না। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে ভাই কুমিল্লা 14 গ্রাম থেকে এসেছে মৌমাছির নেয়ার জন্য, মৌমাছি শখ বক্সের জন্য। আমরা মৌমাছি সহকারে বক্স দিলাম এবং তার প্রথম প্রাথমিক অবস্থায় যে যে জিনিসগুলোর প্রয়োজন হবে, আমাদের প্রতিটা বক্স আপনারা জানেন যে কাঁঠালের সারি কাঠের বক্স, 2 তলা বক্স, এবং উপরে ওনার সেফটির জন্য প্রাথমিক অবস্থায় একটা মুখোশ অবশ্যই প্রয়োজন হবে এবং একজোড়া হ্যান্ড গ্লাভস, চায়না হ্যান্ড গ্লাভস যেগুলো আমরা সেল করি, এই চায়না হ্যান্ড গ্লাভসগুলো আমরা দিয়ে দিলাম ভাইকে। আর ভাইকে মৌমাছি কীভাবে চাষ করতে হবে এবং কিভাবে রাখতে হবে, তা আকাশ ভাই আপনার মৌমাছির যে বিষয়টা আপনাকে যে বললাম যে ভাই একটা মৌমাছি চাষ করতে গেলে প্রাথমিক অবস্থায় কি কি প্রয়োজন বা কিভাবে কাজগুলো করতে হবে, এই বিষয়টা কি আপনি আগে জানতেন বা এই বিষয়ে যদি কিছু বলেন? জি ভাই, আমি আসলে অনেকগুলা ওই মোবাইলে আমি অনেকগুলো ভিডিও দেখছি অনেকজনের, তো আপনার ভিডিওটাই আমার কাছে একটু ভালো লাগলো, কিংবা আপনার কথাবার্তা ভালো লাগলো, তো আপনাকে ভালো পরামর্শ দিচ্ছেন ভাই। দেখেন আপনি মোবাইলে আপনি এইগুলো কিনে নিয়ে আপনি হয়তো ভালো পরিচর্যা যদি না করতে পারেন, আপনার মৌমাছিগুলো হয়তো নষ্ট হয়ে যাবে। অতএব আপনি যদি পারেন কষ্ট করে আইসা নিয়ে যান ভাই, সেটাই ভালো হবে। তো আমি দেখলাম আপনি আসলে ভালো একটা কথা বলছেন, এগুলো একটা প্রাণী জিনিস, তাহলে অতএব আমি নিজে আইসি, একটু দেখি নিজের চোখে, তো এই আশাতে আমার ভালো হয়েছে। এই জন্য আপনি আমাকে কোনটার পরে স্টেপ বাই স্টেপ আপনি আমাকে বুঝিয়ে দিচ্ছেন ভাই, এটার পরে এটা এইভাবে করবেন, এইভাবে সিস্টেম বাই স্টেপ বাই স্টেপ কাজ করে যাবেন, ইনশাল্লাহ আপনার মৌমাছি নষ্ট হবে না, আপনি এটার একটা ভালো রেজাল্ট পাবেন। তো ইনশাল্লাহ আসার পরে সেটাই হলো, যেটা আপনি বলেছেন সেটাই হলো। আর দেখাইছেন, শোনাইছেন, আপনার বাসা খাওয়াইছেন, রেস্ট করলাম, আপনি খুবই ভালো মানুষ ভাই। তো আর কি বলবো, আপনার জন্য দোয়া করি। আর একটা বিষয় আকাশ ভাইয়ের কাছে জানতে চাওয়া, সেটা হলো প্রথম অবস্থায় আপনি একটা বিষয় বলছিলেন যে আপনার সাথে প্রথম যেদিন কথা হয় আপনি বলছিলেন যে ভাই আমি মূলত মৌমাছি নিতে চাই, মৌমাছি সহ বক্সের। আপনি সেদিন মূলত ছিলেন অন্য একটা খামারির কাছে যারা মেলিফেরা মৌমাছি চাষ করে, আপনি তাদের খামারের মধ্যে ছিলেন, কিন্তু পরবর্তীতে আমার সাথে কথা বলার পর সেইখান থেকে মেলিফেরা মৌমাছিটি না নিয়ে হঠাৎ করে মত পরিবর্তন করে সেরেনা মৌমাছি নেওয়ার কারণটা কি? এটা আসলে ভাই ওটা তো হলো আপনার শ্বাসের, ওদেরকে যদি আমি নিতাম, তাহলে যেহেতু আমি গ্রাম অঞ্চল, আমার নার্সারি বাগান আছে, কিংবা আমার বাড়িতে রেখে আমি এটাকে পুষবো, ওই ক্ষেত্রে ওইটা যদি আমি নিতাম, ওদেরকে নিয়ে বিভিন্ন জায়গাতে লিচু বাগান করলে, লিচু বাগান, আম বাগান, সরিষা বাগান, মানে ওদেরকে বিভিন্ন বড় বড় প্রজেক্টে নিয়ে ফুল বাগানে আর কি বসাই লাগে, এটা আমার জন্য দুর্ভোগ হইতো, অতএব ওটা না, ওটা আমার জন্য বোকামি হইতো, টাকাটা বিষয় না, বোকামি হইতো। তো আমি চিন্তা করলাম কি এটা নিয়ে তো আমার যাওয়া সম্ভব না, যেদেরকে আমি, আর ওরা বেশি দূর থেকে মধু কালেক্ট করতে পারবে না। আমি চিন্তা করলাম যে না, এটা আমি ভুল করতেছি। হঠাৎ করে আপনার সাথে কথা বললাম, তো আপনি ওই পরামর্শটাই দিলেন যে ওরা তো পারবে না, আপনি যদি পারেন আপনার বাড়ির আশপাশে এই মাছটা পান কিনে আপনার কাছে নিতে হবে, সেরকম কোনো কথা আপনি বলেন না। আপনি বলছেন আপনার আশপাশে কোথাও পান কিনে দেখেন, তা আমি চিন্তা করলাম আমার আশপাশে নাই, তা আপনি দেন আমাকে, যেটা আমার দূর দূরান্ত থেকে আমার কাছে না থাকলেও অন্তত 100 গজ 200 গজ দূর থেকে যদি মধুটা বিভিন্ন ফুলের থেকে ওরা কালেক্ট করতে পারে, তো সেই জন্যই আমি পরেক্ষণ আমি যোগাযোগ করার মাধ্যমে আপনার কাছে আসলাম। জি, তাহলে আপনার মেলিফেরা মৌমাছি এবং সেরেনা মৌমাছির পার্থক্য তো আপনি ইনশাআল্লাহ বুঝতে পারছেন। ওগুলো সাইজও অনেক বড়, হ্যাঁ ওগুলো সাইজ অনেক বড়। আর আপনার রানী মৌমাছি দেখতে কি রকম, কোনটা মধুর ঘর, কোনটা বাচ্চার ঘর, কোনটা পুরুষ মৌমাছির সেল, কোনটা কুইন সেল, এই বিষয়গুলো কি আপনাকে যেভাবে বোঝানো হয়েছে আপনি কি ইনশাআল্লাহ পরবর্তীতে দেখলে কি বুঝতে পারবেন চাকের মধ্যে? ইনশাআল্লাহ, যেহেতু আমি চোখে আপনি আমাকে কয়েকটা কিছু দেখাইছেন, তাহলে ইনশাআল্লাহ আশা করি ভুল হবে না। যদি হয় আপনি তো আছেন, আপনার ইনশাআল্লাহ যে কোনো সমস্যা হলে আছি। ভিডিওর মাধ্যমে আপনি আমাকে আর আপনার এই সেরেনা মৌমাছির যে কুইনটি আপনাকে দেখাইলাম, আশা করা যায় আপনি শত মাছির মাঝেও বা দেখা যায় একটা চাক ধরতে গেলেও আশা করা যায় ইনশাআল্লাহ আপনি কুইন একটা ধরে অনায়াসে বাক্সবন্দি করতে পারবেন ইনশাআল্লাহ। জি জি, তা আপনি তো সব দিক দিয়ে মৌমাছি এবং কথায় কাজে এত দূর থেকে আসলেন, সেই কুমিল্লা 14 গ্রাম থেকে আসলেন, তা মোটামুটি ইনশাআল্লাহ এসে তো আপনি সন্তুষ্ট এবং কথায় কাজে যেরকম বলছিলাম সেরকম আছে কিনা, বা যে বলছি একরকম আছে আর একরকম, বা এই ধরনের কোনো সমস্যা আছে কিনা যদি বলতেন। আপনি যেমনটা আমাকে হোয়াটসঅ্যাপে আপনাকে ছবি পাঠাচ্ছেন, আমি বলছি বা হোয়াটসঅ্যাপে আপনি ছবি পাঠান, আমি দেখি কেমন আপনার স্যাম্পলগুলো যেমনটাই পাঠাচ্ছেন তেমনটাই পাইছি। হ্যাঁ, কোনো ধরনের সমস্যা বা এটা কোনো কিছু রকমের আপনার কথাতে কোনো মিস্টেক নাই, যেটা বলছেন সেটাই। হ্যাঁ,
তো ইনশাল্লাহ আপনি তো খুশি যে বক্স নিয়ে কোনো ধরনের সমস্যা বা কোনো রহিম কিছু ভাই হবে? অবশ্যই খুশি হবো। রহিম ভাই আসলে খুবই ভালো মানুষ, উনি আসলে খুবই মজার মানুষ, ভালো মনের মানুষ। ওনার কাছ থেকে যদি আপনারা যদি কেউ লাগে মৌমাছি বক্স বনে লাগে নিতে পারেন, উনি আসলে ফল লোক না, বিয়ের লোক। যদি কারো লাগে আপনারা নিতে পারেন আমার মতন, এতে কোনো সমস্যা নেই। সমস্যা নেই। আর ভাইয়া যে কোনো সমস্যা হলে জানাবেন, আর ইনশাল্লাহ আমি আছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।